কেন লাগে বাবা? কেন লাগে বেতার করতে? চক্কর লাগ গিয়া এই সাফাই, আপনার সাথে কথা আছে, ভিতরে ঢুন, রুমের ভিতরে ঢুন। ঢুকছি বলিল কইছি কইছি আপনার নাম কি? আমার ফেদর মন হাদি সাপ হাইদুর রহমান হাজি সাহেব। জীবনে ব্যথা দিয়ে করছু? করতাম যেটা কেন লাগে বাবা? কেন লাগে বাবা? কেন লাগে বেতার করতে? চক্কর লাগ গিয়া সত্যি আমি নিজে হাসি ধরে রাখতে পারতেছি না। আচ্ছা বলতো সকাল লাগছে দেখো না, আমি সকাল খেতাম সকাল খেতাম সাদা কইতো সকাল লাগে সাদা চিকিৎসা করছো এই যে করলে এই যে ধরলে তাহলে শাশুড়ি ভালোই সঙ্গে হয়েছি রংটা কেলে গেলে মরে লাগে কিটা কইয়া এরপর আর হইছে না। এই মাঝে মাঝে এক বছর এই 2 বছর এরকম মাঝে মাঝে বানালো আমি আর ভাই বাঁচি যারা চাচা কিন্তু অতি সহজ সরল, যার কারণে জিজ্ঞাসা করতে চাচা কিন্তু অকপটে বলেছেন শারীরিক সমস্যার কারণে কিন্তু তার সহায় সম্পত্তি এভাবেই রয়েছে। বসিটা দিতে দিছি মসজিদ সম্পত্তি দিচ্ছেন, সরকারে দিচ্ছেন। আর ওই যে বাঁচি যারা বাঁচি বাতি যারা এবং বাতিজা এবং বাতিজি যারা ছিল তাদেরকে কিন্তু সহায় সম্পদ দিয়েছে। তার একটা দৃঢ় বিশ্বাস, মানুষ বিশ্বাস করে না মানুষকে, আর চাচা বিশ্বাস করেছে তার ভাই এবং বাতিজিদেরকে। কিভাবে বিশ্বাস করেছে যে আমি যেহেতু বিয়ে করতে পারি না, আমার উত্তরাধিকারী নাই, আমি যদি আমার সম্পর্কে আমার ভাই বাতিজিকে দিয়ে দিই, বাকি জীবনে আমাকে হয়তো সুখ শান্তি নেই, কিন্তু চাচা সম্পদ দিয়েছে। সালাম চাচাকে একটা চা দাও তো, কিন্তু চাকা চাচা আপনার পারমাণবিক কষ্টটা কই একটু দেওয়া হয়, আপনার অস্ত্রটা কই এই যে এই যে এই যে চাচার ব্যাগটাকে আপনারা খেয়াল করে দেখুন, পারমাণবিক অস্ত্র বাইর করতেছে। এই যে ওই চাচার সাথে কন্টিনিউ হয়ে এই সিঁড়ি দেন তো দেখি কিভাবে দেন। হ্যাঁ চাচা ডায়াবেটিস না হইব? চাচাকে যত লিগারের মধ্যে চিনি দেওয়া হয়, চাচা কিন্তু পারমাণবিক বোতলটাকে আবার চিনি দিয়ে খেয়াল করে এছাড়া চাচা খায় না। তবে চাচার একটি ধর্ম, এই গুজাদিয়া বাজার থেকে যদিও 2.5 কিলোমিটার দূর তার বাড়ি, প্রতিনিয়তই এই সকালবেলা নাস্তা করে গুজাদিয়া বাজারে আসে, আবার রাত্রে একটা নামাজ পড়ে চাচা বিদায়। দিলে পাতানি এই যে চাচার টিফিন, এই যে আনি এই সামনে পানি দেখা চাইটা এলাই খালি দেখে দিয়া আপনারা খেয়াল করে দেখুন, চাচা কিন্তু অতি সরল। এই হাজী সাহেবের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই চাচাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন।